আছে আমরা আমাদের 20 মিনিট পরে বন্ধ হয়ে গেছিল। যাই হোক, তাইলে আমরা 3D মেটেরিয়াল সম্বন্ধে আমাদের মনে হয় মানে বোঝার কোনো সমস্যা নাই, এটা আমরা দেখতে পারি। আমাদের ক্লাসের কত সময় হইল? আমরা স্টার্ট দিছি, এখন তো আমাদের অলমোস্ট 4টা হয়ে গেছে, ঠিক না? আমরা শুরু করছি কয়টায়? 3টার আগে থেকে। হ্যালো, এখানে দেখেন আরও কিছু বাটন আছে, এগুলো আসলে আমরা ওই রকম দেখি না কি জন্য, যে এটা আসলে এইরকম প্রয়োগ হয় না। এগুলো নোট নেওয়া, কাউন্ট করা, কিংবা এই যে কালার সিম্পল টুল, মানে এখানে কত পার্সেন্ট কালার, কী কালার আছে ওইটা এখানে দেখাবে, ওইখানে কত পার্সেন্ট আছে দেখাবে। মানে এই যে সিম্পল ওয়ানের মধ্যে কি আছে, রেড আছে 110, গ্রিন আছে এত, এবং ব্লু আছে এত। আর এই জায়গার মধ্যে সিম্পল টুর মধ্যে এখানে রেডের কোয়ালিটি হচ্ছে এত, গ্রিনের এত, এবং ব্লুর এত। এই দুই জায়গার ব্লু সমান, ঠিক না? কিন্তু গ্রিনে এখান থেকে এখানে গ্রিন অনেক বেশি, রেডটাও এখান থেকে এখানে অনেক বেশি। এভাবে আপনি কালারের তুলনামূলক কোনো জিনিস দেখতে পারেন, এটা ফিক্সড কিছু না। একসাথে 4টা সিম্পল নেওয়া যায় সম্ভবত, এরপরে আর নিতে পারবেন না আপনি। না, এখানে বেশি নেওয়া যায়, ঠিক আছে। আমাদের 14-এ 4টার বেশি নেওয়া যেত না। এগুলো আসলে আমরা কি জাস্ট দেখার জন্য, পরিমাপ করার জন্য আপনি কালার ব্যালেন্সটা ঠিকমতো রাখতে পারছেন কিনা, বুঝতে পারছেন? যে এখানে যে কালার দিচ্ছেন ওইখানে ঠিক এই কালার আছে কিনা আপনি চেক করতে পারেন সিম্পল কালার সিম্পল দিয়ে। ওটা নোট করে নিয়ে নিতে পারেন, এত পার্সেন্ট এত, এত পার্সেন্ট এত, এই কালারটা এখানে আছে, দেখলেন আপনি কালারের কারণ যেটা, এটাই তো। এসব আসলে প্রয়োজনীয় না, ওইরকম প্রয়োগ হয় না। তারপরে এই যে রুলার টুল যেটা আছে, এটা আসলে আমরা আগেই দেখছি, এই যে স্ট্রেটেনের যে বিষয়টা আছে সেটাই। হ্যাঁ দেখেন স্ট্রেটেন চলে আসে, এই যে এটা। তো এগুলা এখানে আমাদের প্রয়োগের প্রয়োজন নয়, এটা আমরা এর আগেও দেখে ফেলছি। এখানে দিলেই স্টুডেন্টটা হবে। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের এতটুকুই আমরা আজকের ক্লাসের টপিকস থাকবে। আমরা 3D মেটেরিয়ালসে অনেক কাজ আছে, তো আমরা চাচ্ছি কি আপনি একে একে এক্সপেরিমেন্ট করবেন, ধীরে ধীরে এক্সপেরিমেন্ট করবেন। এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস করা যায়, এখানে রিং আছে, রিংয়ের উপরে অনেক কাজ করা যায়। আপনি আরও যদি অন্য ধরনের কোনো শেপ ড্রয়িং করেন, দেখুন আমরা যদি আরেকটা শেপ দেখতে চাই একটু আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য, ধরেন আমরা এই শেপটা বাদ দিয়ে দেব, আমরা যদি অন্য একটা শেপ নিয়ে আবার 3Dটা দেখি একবার। আমরা ধরেন এভাবে অ্যাঙ্গেলে একটা শেপ নিলাম, এটার মধ্যে যদি আমরা 3D প্রয়োগ করতে চাই, তো আমরা বলছি ডেপথে আমরা আসলে এখানে আপাতত আমরা দেখবো না, আমরা যাবো সেকেন্ডটাতে। ওইখানে কোন দিকে ঘুরবে এটা কিন্তু আপনি বলে দিতে হবে দিকটা। হ্যাঁ, যেখানে আপনি ক্লিক করবেন ওই দিক থেকেই ঘুরবে এটা, ঠিক আছে? তো এটা তো আমাদের আগেরটা চলে আসছে না? আমাদের ওই অবজেক্টটা তো যায় নাই, ঠিক না? আমরা কী লিখছিলাম? হ্যাঁ, এখানে ছিলাম আমরা, একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, ডাবল ক্লিক হয়ে গেছিলো, বুঝছেন? তো আমরা হ্যাঁ, আপনার কথা বোঝা যায় না, আবার বলেন।
এই 3D যে জিনিসটা আছে না, ফটোশপের যে 3D ফিচারটা, এটা কি আমরা প্রফেশনাল কোনো কাজে ব্যবহার করতে পারবো নাকি এমনিতেই শুধু হচ্ছে? হ্যাঁ, প্রফেশনাল কাজে ব্যবহার করা যায়। কেন যায় দেখেন, আপনি বিভিন্ন অবজেক্টের প্রয়োজন হবে। ধরেন আপনি একটা কোম্পানির বোতল ড্রয়িং করবেন, করে বোতলের মধ্যে লেবেল লাগাবেন, লেবেল লাগিয়ে আপনি প্রেজেন্ট করবেন, ঠিক না? এখানে তো আপনি একটা বোতল তৈরি করতে পারেন নিখুঁতভাবে, করে ওইটার মধ্যে লেবেল লাগিয়ে ওইটা আপনি প্রেজেন্ট করতে পারেন। বুঝতে পারছেন? 3D অবজেক্টের তো প্রয়োজন হয়, আমাদের বিজ্ঞাপনের মধ্যে 3D অবজেক্টের প্রয়োজন হয়। তো অনেক সময় কি হয়, কোম্পানি তাদের 3D অবজেক্ট বানিয়ে আপনাকে হয়তো দিয়ে দিবে, লেভেলের কাজ দেবে আপনাকে, কখনো আপনাকে 3D অবজেক্ট ড্রয়িংয়েরও কাজ দেবে, যদি আপনি পারেন সেটা। তো এটার তো অবশ্যই ভ্যালু আছে, কারণ এটা আমাদের তৈরি করতে হয়, বুঝছেন? আমাদের যখন আপনি বিভিন্ন প্রোডাক্ট কোম্পানির মধ্যে যাবেন, ওদের বিভিন্ন বক্স ড্রয়িং করতে হয়। তো এই বক্সগুলো আপনি খুব সহজে এখান থেকে ড্রয়িং করতে পারেন, বুঝছেন? কিন্তু স্যার 3D এর জন্য তো অনেকে মানে অন্য সফটওয়্যার ইউজ করে, যেমন ধরেন ব্লেন্ডার বা অটোক্যাড, এগুলো ইউজ করে। সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি তো এই মনে করেন অনেকে আছে যে গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, কিন্তু ফটোশপের কাজ ওই রকম পারে না, কিন্তু টুকটাক করে নেয় ঢুকে এসে। তো আপনি ফটোশপ ডিজাইনার, আপনি 3D পারেন না, কিন্তু টুকটাক কাজের জন্য কারো কাছে গেলেন না, আপনি নিজে এখান থেকে করে নিলেন। আপনার কিন্তু গ্রাফিক্স ডিজাইনের 3D অবজেক্টের প্রয়োজন হবে। এখন যেভাবে ওয়েব ডিজাইনে আপনার গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হবে, কারণ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন না পারেন, তখন কি করতে হবে, আপনার ওয়েব ডিজাইনের ব্যানার কাউকে কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আপনি ডিজাইন করিয়ে নিয়ে আসতে হবে, ঠিক না? জি স্যার, বুঝতে পারছি। তো সেম আপনার যদি কোনো গ্রাফিক্স ডিজাইনের 3D অবজেক্টের প্রয়োজন হয়, তখন তো আপনাকে 3D ডিজাইন যারা করে তার কাছে যেতে হবে। আর যদি আপনি মিনিমাম কাজের জন্য নিজেই নিজে সলভ করে দেন, ওর কাছে যাওয়ার প্রয়োজন হইল না। তো আমরা আরেকটা বক্স দেখব বলছি, যে আমরা যদি এরকম একটা জিনিস ড্রয়িং করে আমরা 3D অবজেক্টে গেলাম, তো আমরা উপর নিচে ঘুরাইতে পারি, ডানে বামে ঘুরাইতে পারি, যে কোনো দিকে। এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করতে হবে, তখন আপনি বুঝবেন বিষয়টা। এটা একটা রাউন্ড হচ্ছে এরকম ঘুরাইলে। তো আমরা যদি এটা দিয়ে দেখি, ওদিক থেকে একটা রাউন্ড হচ্ছে, এতটুকু আপনি রাখেন, রেখে একটু ঘুরান, দেখি কী হয়েছে। এটা আপনার এটা সেই আসলে আমাদের কিছুর মতোই হয় নাই। তো আমরা যদি একটা বক্সের মতো করতে চাই, এটাকে আপনি একটু দেখেন, কাজ করা যাবে। আমরা নির্দিষ্ট কোনো আকৃতিতে নিয়ে আসতে হলে, এটা একটা শেপ, এটা আমরা যাচ্ছি না। এটা আসলে একদিক ছোটো আছে, এটা আমরা ঠিক করি। এখন মোটামুটি আমরা একটা বক্সের মতো করে ফেলছি, ঠিক না? যদি এখন আমি এই বক্সের মধ্যে ওই যে নোকিয়ার নাম আছে, বুঝছেন, সেটা যদি লিখি, এখানে নোকিয়া এই, ওইখানে আরেকটা কথা, ওইখানে আরেকটা কথা লিখে ওইটা যদি আমি একটা প্যাকেট বানিয়ে ছাড়ি, এটা কি আকর্ষণীয় না? ধরেন আপনি একটা ছবি নিয়ে আসেন, এখন একদিকে আপনি এই ছবিটাই দেবেন, অসুবিধা কি? এই ছবিটাকে আমাদের ইচ্ছা মতো প্লেসিং করার জন্য আমরা কী করি, আমরা যাই ট্রান্সফর্মের মধ্যে, আমরা ধরেন প্রসপেক্টিভে দিলাম, না প্রসপেক্টিভে হবে না, ডিস্টর্টে আমরা দেখি, হ্যাঁ এই ঠিক আছে।
যেমন নিখুঁত করবো না, মোটামুটি আমরা এইভাবেই রাখলাম এটা। তো এইদিকে আমাদের আরেকটা কালার দিতে পারি, আমরা চাইলে এখানে তো লিখতে পারি, পারি না? আচ্ছা, আপনারা কথা বলেন। হ্যাঁ, এখানে আমরা এটার ছবি দিয়ে দিই। আপনাকে নিখুঁতভাবে রাখতে হবে। তো এটা জুম যদি আপনি বেশি করেন তাহলে নিখুঁত হয়ে যাবে। এটা আসলে আমার উদ্দেশ্য না, নিখুঁত করাটা আমাদের এখন উদ্দেশ্য না, আমার একটা প্রয়োগিক দিক দেখা উদ্দেশ্য এটার মধ্যে। তা এটা কিন্তু একটা লেভেল হয়ে গেছে, আপনি দেখেন খুব সুন্দর একটা লেভেলের মতো দেখাচ্ছে, ঠিক না? এভাবে তো আপনি প্যাকেট ডিজাইন করবেন, এটা তো আপনার মানে প্রয়োজন আছে, এবং এ ধরনের ডিজাইনের ভ্যালু বেশি, বুঝছেন? এগুলো আপনি যখন করবেন এটার যে যে আসবে আপনার কাছে গ্রহণযোগ্যতা আসবে। আমি উপরটাও দিয়ে দিই, তো আপনার কাছে একটু ন্যাচারাল মনে হবে। উপরে আমরা কি রাখবো বলেন? রাখি, কুকুর রাখি। ছোটো কেন করতেছে? আমাদের লেভেলটা অনেক ছোটো, এখানে বিশাল বড় একটা ছবি নিয়ে গেলে আমাদের জামালায় পড়তে হবে। কোথায় আমাদের ওই পেজটা কোথায়? দেখছেন এখানে আমাদের এই যে ট্রান্সফর্মের কাজ আমরা দেখছি, এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিংভাবে ট্রান্সফর্ম দিয়ে আপনি একটা পেজকে, পিকচারকে পছন্দ মতো বসিয়ে দিতে পারতেছেন, যেটা ইন জেনারেলি আপনি চিন্তা করতে পারতেন না। থ্রিডির সাথে মিশে যাবে। ঠিক আছে, ধরে নিলাম আমরা এটাই। তো এখন দেখেন এটা পুরাপুরি এটা একটা প্যাকেট আপনি বানিয়ে দিয়েছেন কোনো একটা কাগজের। আপনাদের বিভিন্ন লেভেলে দেখবেন কোম্পানির, এমনকি আপনি একটা ঔষধের প্যাকেটও দেখেন এর ধরনের 3D অবজেক্ট থাকে, দেখেন নাই? হ্যালো, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রেখে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ করে রাখি, আমাদের আজকে আসলে আমাদের ক্লাস শেষ। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই 3D অবজেক্ট বানানোর উপরে আপনারা একটু প্র্যাকটিস করবেন, এটা কার্যকর, এটা দিয়ে আমরা বিভিন্ন লেভেল তৈরি করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? হ্যালো,
স্যার আমার কোনো প্রশ্ন নাই। একটু প্র্যাকটিস করবেন আপনারা, কিছু 3D অবজেক্ট বানিয়ে আমাদের ফটোশপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পোস্ট করবেন। আমাদের এখন কাজ কি হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের আমরা এখন যেটা করব, যে ক্লাসে আমরা যা দেখাবো সেটা আপনি করবেন, করে পিকচার মিনিমাম 3টা পিকচার আপনি হোয়াটসঅ্যাপে লোড করেন। যারা দেখবেন পিকচারটা দেখে আপনাদের মানে এখানে যদি কমেন্ট থাকে করলেন, কিংবা যদি মনে করেন যে এটাতে কোনো ভুল আছে সেটা বললেন। তো এইভাবে আমাদের প্রত্যেক ক্লাসের পিকচার নিয়ে গ্রুপে আমাদের বিভিন্ন কথাবার্তা বলতে হবে প্র্যাকটিস করার। আর ওইটা আপনার পিএইচডিও সেভ করে রাখবেন। আমাদের ক্লাসের শুরুতে আমরা শেয়ার করে কিছু পিকচার দেখব, আর যাদের শেয়ারের সুযোগ নাই এজন্য তাদের কাজ হচ্ছে আপনি প্র্যাকটিস করলে প্র্যাকটিসটার জেপিজি ফাইল আমাদের দেখান, হোয়াটসঅ্যাপে দেখান। যদি আপনি শেয়ার করতে না পারেন হোয়াটসঅ্যাপে আপনি পোস্ট করেন, গ্রুপের মধ্যে পোস্ট করেন পিকচারগুলো কাজ করে। আর এই পিকচারগুলো আমি কোথা থেকে আনি দেখছেন আপনারা, পিকচারটা আমরা সব ওই যে unflash.com এটা থেকে আপনি নিয়ে আসতে পারেন, যে কোনো ধরনের পিকচার। এটা তো আপনারা জানেন নাকি? হ্যালো, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার। এখানে দেখেন আমি বক্স লিখছিলাম, বক্স লেখার পরে এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে, ঠিক না? তো এভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে বিভিন্ন ধরনের পিকচার পাবো। এটা আপনাকে ব্যবহার করা জানতে হবে, নতুবা আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন না। বুঝতে পারছেন? এই দেখেন একটা লেভেল তৈরি হয়েছে। এভাবে আমরা যে 3D অবজেক্ট তৈরি করতে পারি সেটা, এগুলো তো হচ্ছে ছবি, সরাসরি ছবি তোলা হয়েছে, বুঝছেন? ছবির মধ্যে কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এটা যদি আপনি নিজে ড্রয়িং করেন এটার যে রেজুলেশন কোয়ালিটি থাকবে সেটা হবে অন্যরকম। আর যখন আপনি ছবি তুলবেন বাইরে থেকে নিয়ে আসছেন, তো এটার এক ধরনের ইনপুট হবে, আর এগুলার আরেক ধরনের ইনপুট হবে। এটা কিন্তু ছবি না, এটা ড্রয়িং নাকি ছবি? এটা ড্রয়িং মনে হচ্ছে। হ্যাঁ, এটা ড্রয়িং 3D অবজেক্ট। তো এই হচ্ছে জিনিস। এটার জন্য 3D অবজেক্ট ড্রয়িংয়ের জন্য আপনাদের আরও কাজ করতে হবে। তো আপনি একটা বেসিক নলেজ নিলেন, এটা উইন্ডো, কারণ আমরা তো অনেকে আছে ফটোশপের ক্লাসের সময় এই 3D বিষয়টার কোনো প্রসঙ্গই নিয়ে আসে না, ওইটা ওভারকাম করে চলে যায়। তো আমরা আসলে তো ধারাবাহিক টুলসগুলো দেখছি। তো আমাদের কথা হচ্ছে যে আপনি যখন একটা বিষয়ে দেখবেন বেসিক নলেজ রাখলেন, এক সময় হয়তো আপনি এক্সপার্ট হবেন। শুরু তো করতে হবে আপনাকে, একবার শুরু করলে আপনাকে শেষ হবে, আপনার কখনো না কখনো আপনি এন্ডিংটা পাবেন। তো আমাদের আগামী ক্লাসের টপিকস হচ্ছে, আমরা এটা দেখে ফেলছি মোটামুটি, ঠিক না? এখন আগামী ক্লাসে আমরা যাব এই টুলসগুলো দেখব। রেড আই টুল, কন্টেন্ট অ্যাওয়ার, এখানে আবার আমরা পাবো কন্টেন্ট অ্যাওয়ার টুল, তারপরে পাঞ্চ টুল, হ্যালিং ব্রাশ টুল, স্পট হ্যালিং ব্রাশ টুল, এই টুলসগুলো আমরা দেখব, ঠিক আছে? জি স্যার। তো তাইলে আমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করে দিই। আপনাদের যদি প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারেন, গ্রুপে থেকেই পারেন প্র্যাকটিস করতে। কিন্তু আপনাদের একটা জিনিস আবার বলে দিই যে আপনাদের হোমওয়ার্ক করতে হবে, বাসার কাজ করে আমাদের দেখাতে হবে। শেয়ার করে দেখাইতে না পারেন পিকচার পাঠিয়ে দেখান। একভাবে আপনার কাজগুলো আমাদের শো করতে হবে, আপনি যে কাজ করতেছেন করা সম্ভব হচ্ছে এটা আমরা শিওর হতে হবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাইলে আমাদের শেয়ারিংটা আমরা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলা হয় না, জরুরি একটা কথা আছে। হ্যালো, সবাই আছেন তো? জি স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ, তো আমাদের কালকে একটা মিটিং ছিল এলইডিবির সাথে গতকালকে। তো ওরা ক্লাসের শিডিউলে কিছু পরিবর্তন আনতে চাচ্ছে। পরিবর্তনটা হচ্ছে এরকম,
ওরা চাচ্ছে ক্লাস প্রতিদিন হতে। এখন তো আপনাদের ক্লাস হচ্ছে একদিন পর পর। হ্যাঁ জি স্যার।